এদিকে সাগরে নিষেধাজ্ঞা শেষ হলেও মাছ শিকারে জেলেদের নতুন বাধা বৈরী আবহাওয়া। উত্তাল বঙ্গোপসাগরে যাত্রা করেনি অনেক জেলে, তারা ঝুঁকি নিয়ে সমুদ্রে গেছেন, তারা অনেকেই খালি হাতে ফিরছেন। ফলে জেলেদের জীবনে জমেছে হতাশা, বাড়ছে ঋণের বোঝা। বৈরী আবহাওয়া আর একের পর এক সরকারি নিষেধাজ্ঞায় দিশেহারা উপকূলের হাজারো জেলে পরিবার। কুয়াকাটা প্রতিনিধি কাজী সাইদের তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুর রহিম। সমুদ্রে মাছ শিকারের ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হয় গত ১১ জুন মধ্যরাতে। নিষেধাজ্ঞা শেষ হতে না হতেই দেখা দেয় বৈরী আবহাওয়া। অনুকূল আবহাওয়া না থাকায় অনেক জেলেই যাত্রা করেননি সমুদ্রে। পেটের দায়ে ঝুঁকি নিয়ে সমুদ্রে গেছেন অনেকেই, তবে উত্তাল সমুদ্রে মাছ না পেয়ে ফিরেছেন খালি হাতে। জেলেরা যারা সাগরে গেছিল অনেকেই যাইয়ে ফিরে আসতে হয়েছে, মাছ পায় নাই। আল্লাহ ফালাইলে জাল ফালা থাকে না, ছিটে যায়। এর মধ্যে মেঘলার মধ্যে কেমনে আমরা সাগরের নামমু। নিষেধাজ্ঞা শেষে জেলেরা আশায় বুক বেঁধেছিলেন, জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়বে রূপালী ইলিশ, ঘুরে দাঁড়াবেন নতুন করে। তবে বাস্তবতা ভিন্ন। বছরের বেশিরভাগ সময় মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা আর বৈরী আবহাওয়ার কারণে চরম দুর্ভোগে পড়েন মৎস্যজীবীরা। ৫৮ দিন অবরোধে থাকার পর কোনো কায়দায় জেলে নামার পর এক সপ্তাহ যাইতে পারেন, এর ভিতরে আবার আবহাওয়া খারাপ। ওয়েদার খারাপ হয়ে গেছে, সাগরে যায় না। তাই এখন জাল টাল ছাড়তে আছি, জাল টাল আবহাওয়া ভালো হলে আমরা সাগরে যাবো। জেলা মৎস্য কর্মকর্তা জানান, বৈরী আবহাওয়ার কারণে জেলেরা ঠিকভাবে জাল ফেলতে পারছেন না, তবে আবহাওয়া অনুকূলে এলেই জেলেরা লাভের মুখ পেন। আবহাওয়ার অনুকূলে না থাকার কারণে তারা সাগরে নামতে হিমশিম খাচ্ছে এবং তাদের ভয়ের কারণে তারা সাগরে নামতেছে না। আমরা আশা করি আবহাওয়া অনুকূলে চলে আসতে তারা সাগরে মাছ ধরবে এবং তাদের আশা অনুরূপ মাছ আহরণ করতে পারবে। সমুদ্র উপকূলীয় এ জেলায় নিবন্ধিত ও অনিবন্ধিত মিলে প্রায় ১.৫ লাখ জেলে রয়েছে। নিষেধাজ্ঞার প্রাকৃতিক দুর্যোগের কারণে বছরের বড় একটি সময় মাছ ধরা বন্ধ থাকায় এসব জেলে পরিবার নিঃস্ব প্রায়। আব্দুর রহিম, RTV।